আপনাদের সবাইকে আর একটা নতুন এপিসোডে আমাদের চ্যানেল ট্রেন্ডিং আলাকাটে স্বাগত। আজকের রেসিপিতে থাকছে চিতল মাছের মুইঠ্ঠার আদা জিরে বাটার ঝোল। রেসিপিটা দুর্দান্ত খেতে হয়, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। সকাল সকাল মাছের বাজারে গিয়ে দেখলাম বেশ বড় একটা চিতল মাছ বিক্রি হচ্ছে। তো দাদাকে বললাম গাদার কাছ থেকে একটু কেটে দিতে, আজকে বানাবো চিতল মাছের মুইঠ্ঠা। তো দাদা বেশ খানিকটা গাদা কেটে দিল আর খুব যত্ন সহকারে মাছের আঁশগুলোকে ছাড়িয়ে দিল। এই চিতল মাছের মুইঠ্ঠা বানাবার জন্য আমাদের লাগবে হচ্ছে চিতল মাছের গাদার পিস, কিন্তু গাদাতে প্রচুর কাঁটা থাকে, তাই কাঁটাগুলো বাদ দিয়ে শুধু মাছটাকে বের করে নেওয়াটাই হচ্ছে একটা দুর্ধর্ষ স্কিল। মাছের মধ্যিখান থেকে কাঁটার এপাশে ওপাশে কেটে তারপরে মাছটাকে কুড়ে কুড়ে বার করে নিতে হবে, যাতে কাঁটা যেন একদম না বেরোয়। তো দাদা খুব যত্ন সহকারে আমাকে মাছগুলো কুড়ে দিল। দাদা যখন কুড়ছিল দেখলাম ওখানে ইলিশ আর পমফ্রেট বিক্রি হচ্ছিল। লোভ সামলাতে না পেরে একটা ইলিশ আর কুড়োনো চিতল মাছ নিয়ে নিলাম। এই কুড়োনো চিতল মাছ মোটামুটি নেট ওয়েট হয়েছে আমার 400 গ্রাম। মাছের মধ্যে কিন্তু একটুও কাঁটা নেই। এই 400 গ্রাম চিতল মাছের মধ্যে আমি দিয়ে দিলাম 3খানা সেদ্ধ আলু। সেদ্ধ আলুগুলোকে খুব ভালো করে চটকে মেখে নিতে হবে। আলুর মধ্যে যেন একদম কোনো দানা না থাকে। তাতে দিয়ে দিতে হবে 2 চামচে আদা বাটা, হাফ চামচে হলুদ গুঁড়ো, 1 চামচে লাল লঙ্কা গুঁড়ো, 2 থেকে 2.5 চামচে ধনে গুঁড়ো আর কমসে কম 3 চামচ জিরে গুঁড়ো। এই চিতল মাছের মধ্যে কিন্তু জিরের ফ্লেভারটা খুব জরুরি। আর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। তারপরে এটাকে খুব ভালো করে চটকে মেখে নিতে হবে। যদি দেখছেন যে এই চিতল মাছটা মাখার পরে একটা শেপ দেওয়া যাচ্ছে তাহলে তো খুব ভালো, না হলে প্রয়োজন হলে আপনারা আর একটা আলু মেখে নিতে পারেন। আমিও চিতল মাছটা আলুর সঙ্গে খুব ভালো করে মেখে নিলাম। একটা কড়াইতে জল গরম করে যখন জলটা ফুটে গেল তখন এই চিতল মাছগুলোকে বলের শেপ দিয়ে আমি একে একে সেদ্ধ করতে দিলাম। এই চিতল মাছটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন জলের ওপরে কিন্তু নিজের থেকেই ভেসে উঠবে। যখন ভেসে উঠবে বুঝবেন চিতল মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এই চিতল মাছের বলগুলোকে কড়াই থেকে উঠিয়ে আমি আলাদা করে রেখে দিলাম ঠান্ডা হবার জন্য। এবার একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে নিতে হবে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে চিতল মাছের মুইঠ্ঠাগুলো দিয়ে এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নিয়ে উঠিয়ে নিয়ে আলাদা করে সাইডে রেখে দিতে হবে। আমি নিয়ে নিয়েছি 2টো বাটি। একটা বাটিতে 1 চামচে হলুদ আর 1 চামচে লাল লঙ্কা গুঁড়ো দিলাম, আর একটা বাটিতে দিলাম 1.5 চামচে জিরে গুঁড়ো আর 1 চামচে ধনে গুঁড়ো। 1.5 চামচে আদা বাটা দিয়ে দিলাম লঙ্কা হলুদের সাথে, আর 2টো বাটিতেই স্বাদ মতো অল্প অল্প নুন দিলাম। অল্প করে 2টো বাটিতে জল দিয়ে খুব ভালো করে গুলে নিতে হবে, যাতে যে মশলাগুলো আছে সেগুলো যেন একদম খুব ভালোভাবে গুলে যায়। যে তেলে মুইঠ্ঠাগুলো ভেজেছিলাম সেই তেলেই দিয়ে দিতে হবে গোটা জিরে, দিয়ে দেবো 2টো তেজপাতা, আর প্রথমে দেবো লঙ্কা হলুদের গোলাটা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে এটাকে কষে নিতে হবে। অল্প কিছুক্ষণ বাদে এবারে দিয়ে দিতে হবে ওই জিরে আর ধনের গোলাটা। মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষতে হবে। আমি আগের থেকেই টুকরো করে কয়েকটা আলু ভেজে রেখেছিলাম। মশলাগুলো ভালো করে কষার পরে এই ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে আবারও ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষতে হবে। ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। যখন মশলাটা তেল ছেড়ে দেবে আর জলটাও বেশ ভালো মতো শুকিয়ে যাবে তখন এতে বেশ পরিমাণ মতো জল দিয়ে দেবো। যতটা আপনাদের ঝোল লাগবে ঠিক সেই বুঝে আপনারা ততটাই জল দেবেন। আর এখন আলুগুলো সেদ্ধ হবার জন্য আবারও বেশ কিছুক্ষণ জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আমরা আগে অল্প অল্প করে বেশ কয়েকবার নুন দিয়েছি, তো এখন ফাইনালি একবার চেখে দেখব। যদি নুনের দরকার পড়ে নুনটাও কিন্তু এখনই মিশিয়ে দিতে হবে। আলুগুলো সেদ্ধ হয়ে এসছে।
এবার এরকম সময়ে মিশিয়ে দিতে হবে চিতল মাছের মুইঠাগুলো, যেগুলো আগের থেকে ভেজে রেখেছিলাম। বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে 3-4 মিনিটের জন্য ঢেকে রেখে দিলেই আপনার রেডি হয়ে গেল একদম চিতল মাছের মুইঠার আদা জিরে বাটার ঝোল। দারুণ সুস্বাদু খেতে হয় এটা, গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। আপনারা বাড়িতে বানিয়ে ডেফিনেটলি ট্রাই করুন। যদি ভালো লাগে কমেন্ট করে জানান। পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আগামী দিনেও আরও এরকম অনেক নানা রকম নতুন নতুন ভিডিও নিয়ে আসব। প্লিজ শেয়ার করবেন। আজকের এপিসোড এই অবধি, দেখা হচ্ছে পরের এপিসোডে।